একটা শিশু যখন মাকে হারায় তখন সে শুধু একজন মানুষকে হারায় না, হারিয়ে ফেলে তার পুরো পৃথিবীটা। আকাশও হারিয়েছিল তার পৃথিবী হার্ট অ্যাটাকে। মা যখন দুনিয়া ছেড়ে চলে গেলেন তখন হয়তো আকাশ পুরোপুরি বুঝতে পারেনি মা আর কোনোদিন ফিরে আসবেন না। সে শুধু বাবাকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিল। মা নেই, তাই বাবাই হবে তার শেষ আশ্রয়। এটাই ছিল আকাশের ছোট্ট মনের বিশ্বাস। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস যে বাবাকে ঘিরে আকাশ নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছিল, সেই বাবাই একদিন আকাশকে একা রেখে চলে গেলেন অন্য নারীর কাছে। সেদিন আকাশের মনে হয়তো একটাই প্রশ্ন জন্ম নিয়েছিল, আমি কি এতটাই পরিত্যক্ত যে আমার কেউ নেই? আমার মা মারা গেছে, আব্বা এই সাবাত তাকে ঢাকার এসে বিয়ে করে। এই দুনিয়ায় যাকে মা নেই তাকে আল্লাহ ছাড়া কেউ নেই। মাকে পাওয়ার ইচ্ছা আছে আবার, কিন্তু আর জীবনও পাবো না। তো পাইলেও পাবো মনে হয় এই দুনিয়ার পরে দুনিয়ায় পাবো আবার মারে। কিন্তু জীবন থেমে থাকেনি, আকাশও থেমে থাকেনি। বয়স তাকে যতটুকু বড় করে নেই তার চেয়েও বেশি বড় করেছে বাস্তবতা। কখনো এক রেল স্টেশন, কখনো অন্য রেল স্টেশন। ট্রেন ছুটে যায় সামনে আর আকাশও ছুটে চলে জীবনের অজানা গন্তব্যের দিকে। কিন্তু রাত নামলেই আকাশ যেন নরম হয়ে যায়। মায়ের কথা মনে পড়ে, মায়ের সেই শাসন যেটা তখন বিরক্ত লাগতো। আজ সেই শাসনই আকাশের কাছে পৃথিবীর সবচেয়ে মধুর স্মৃতি। মায়ের বকুনি শুনতে ইচ্ছা করে। তারপরে আমার আম্মুর কাছে টাকা নেই, আমি যখন বাড়িতে 4,000, 5,000, 10,000 টাকা নিয়ে আমার বন্ধুদের গায়ে ফেলতাম। আমার আম্মু কইতো এই টাকা তুই একটা সাইকেল কিনতে পারতিস না, শুধু এই কইতো। আবার বাড়ি আসলে দিয়ে তো মায়ের কমতি দিয়ে আদর করলে ভালো লাগতো না। যখন মারতো ওই সময়টা আমার মনটা ভালো হয়ে যেত। আমার মাই তো মারেছে না, অন্য আরেকজন মারেছে, আমার মাই মারেছে। এই দুনিয়ায় যাকে মা নেই তাকে আল্লাহ ছাড়া কেউ নেই। তাই আকাশ চুপচাপ বসে থাকে, চারপাশে হাজারো মানুষের ভিড়, কিন্তু তার ভেতরে শুধু একটাই শূন্যতা, মা নেই। কখনো কখনো ট্রেনে হুইসেল শুনে মনে হয় মা বুঝি দূর কোথাও থেকে ডাকছে। আকাশ তাকিয়ে থাকে, কিন্তু কেউ আসে না। শুধু ট্রেন চলে যায়, সময় চলে যায়, আর মায়ের স্মৃতিগুলো বুকের ভেতর আর গভীরে গেঁথে যায়। এখন সেরকম কথা মনে পড়ে না, কিন্তু কেউ মনে করাই দিল ওখানে বসে থাকতে মন চায়, ভালো লাগে না, কিছু খাতেও মন চায় না। তারপরে একটু ঘুমায় যায়, পরে উঠি আবার সব ভুলে যায় কি কি হয়েছে। আমার কাছে কি আবদার করো? আমার মায়ের জন্য পাই আবার, আমার মারে আবার পায়ে যায়, আমার ওই মায়ের মতো ওই মা। অবশেষে একদিন মায়ের শেষ ঠিকানায় দাঁড়িয়ে আকাশ আর নিজেকে সামলাতে পারেনি। চোখের পানি মুছে মায়ের কবরের দিকে তাকিয়ে শুধু বলেছিল, ভালো থেকো মা, এই দুনিয়ায় তোমাকে হারিয়েছি, হয়তো অন্য দুনিয়ায় আবার দেখা হবে। মায়ের কবরের কাছে গেছিলাম, কি বলছো মাকে? শুধু বললাম ভালো থাকো, ভালো থাকো তুমি।